বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা আজকে 25শে জুলাই আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম ঢাকা শ্যামবাজার পুরো ভিডিওতে আমরা জানিয়ে দেব। তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে পেঁয়াজের দাম। বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা তো আজকের পুরো ভিডিওতে জানবো আক্কাস ভাইয়ের কাছ থেকে যে বাজার দর কেমন আছে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসলে সব মিলে ভালোই আছে। ভালো আছেন? জি জি জি। আচ্ছা তো আজকে 25শে জুলাই এখন সকালটাই 25শে জুলাই আজ শনিবার। যাই হোক আসলে এই বাজার কালকে বলছিলাম আটু বাড়তে পারে। আসলে এই বাজার আজকে বাড়ছে 38 থেকে 42 টাকা বিক্রি হতেছে। সবাই 45 টাকা রেট দিচ্ছে। আটের বাজার আজকে 1500 থেকে 1700, অর্থাৎ কালকে 400 টাকা বাজার বেশি আজ। 100 টাকা বেশি আজ ওর 800 বেশি, অর্থাৎ আজ 3 থেকে 200 টাকা মনে বেশি 200 টাকা। জি জি, 23 থেকে 25 মধ্যে 200 টাকা মনে বাড়ছে। আচ্ছা তো পাইকারের চাপ কেমন আছে সকাল থেকে? হ্যাঁ পাইকারি চাপ স্বাভাবিক ভালোই আছে, কিন্তু আমি বেচা বিক্রি করছি এখন তো মনে হয় যে 50-60 বস্তা বিক্রি করছি মোট মিলে সকাল থেকেই। সকাল থেকে কিন্তু বাজারে আরো বেচতে পারতাম, কিন্তু সবাই রেট দিছে 45 টাকা, মানে 44 টাকা। মানে ব্যাপারীরা কত বেচাই বন্ধ। এই যে মালটা আমি কাল কিন্তু 38 টাকা বেচি, চাঁদ মার্কা মাল দেখে। কালকে দুপুরে হ্যাঁ আমি 38-40 টাকা বেচছি, আজকে 44 টাকা যাচ্ছি, বুঝছেন? এটা 6 টাকা বৃদ্ধি। হ্যাঁ আমি 38 টাকা বেচছি, কালকে 41 টাকা বেচছি মাল। কালকে 38 টাকা সকালে বেচছি চাঁদ মার্কা, এবং বিকালে আবার 41 টাকা বেচছি। তাও উনি রাগ করছে, এখন যে কয়টা আছে 45 টাকা দাম। এইটা না? জি জি। আচ্ছা এই যে কাটাইতেছে এগুলো বিক্রি কত করলেন? এটা 38 থেকে 40 এর মধ্যে আছে আর কি। 38 থেকে 40 টাকার ভিতরে আছে। যেদিকে আছে 38-40, এই যে এখানেও না? এখানেও আছে 38-40 টাকার মাল। আচ্ছা এখন কৃষক ভাইয়ারা যারা আছে তারা মানে একটু মোটামুটি আমদানি করতেছে। আসলে কৃষক ভাইদের আমি অনুরোধ করি আপনারা প্লিজ আসলে আটে কম আমদানি করবেন, আপনাদের তো খেলা হবেই। আপনারা যদি আমদানি করেন তাহলে আপনাদের এই ব্যর্থতা, কিন্তু বেশি আমদানি করা যাবে না। আপনারা স্বাভাবিক মতো নাটে মাল আমদানি করেন, তাতে আপনারা লাভবান হতে পারবেন। আমার কথা একটাই, যার 10,000 টাকা সে আমাকে দরকারই পারে 5 মন পিস আটে নিক বা 6 মন পিস নিক, এক্সেস কোনো পিস আটে আমদানি করবেন না, যা দরকার তাই বেচবেন। আস্তে আস্তে বেচেন, আস্তে আস্তে রস আনবেন, সমস্যা নেই। ওইভাবে আস্তে আস্তে আমদানি করতে হবে। তো এখন আজকে হাটের বাজারে একটু দাম বৃদ্ধি পাইছে। হাটে গতকাল 23-22 তারিখে ছিল 1300 থেকে 1500 টাকা, যেখানে বাজার হয়ে গেছিল 1500 থেকে 1800-1900 টাকা। সেখানে আর ছিল 1300 থেকে 1500, আজকে 1500 থেকে 1700 বাজার আজকে অর্থাৎ 23 তারিখে আজকে 25 তারিখ 200 টাকা বৃদ্ধি বাজার। মাঝখানে একটু কম ছিল, কারণ ছিল আমদানির কারণে, শুধু আমদানির কারণে। একাট আমি তো বলছিলাম যে একাটে যে মাল আমদানি হয়েছে 5 হাটেও সেই মাল আমদানি হয় না, যার জন্যই বাজার কমছিল। এটা আমি কৃষকেরই দোষ দেবো, ওরা আমদানি বেশি করছিল। তো ভাই এখন সামনের দিকে কেমন হইতে পারে? সামনে তো আমি বলছি, এটা বললি তো ভাই আসলে সামনে বাজার ফায়ার হবে, এমন হবে তা ভাষা বলা যায় না। এমনও দিন আসবে ফায়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কর্নারেরটা কত করে পেঁয়াজ? হ্যাঁ এটা আমি কালকে 37 টাকা বিক্রি করছি, 38 বেচছি, এখন 45 টাকা। এটা 45 টাকা? হ্যাঁ 45 টাকা। আচ্ছা এইটা 45, মানে বেচাই বন্ধ। আমিন মার্কা মাল দেন, বেচাই বন্ধ বলতেছে। উনি খোকসা কুষ্টিয়া বাড়ি, তবে উনি আমাকে সকালেই ফোন দিছে, ভাই আটের বাজার 1600 টাকা স্লিপ দিচ্ছে। আমি বললাম 1600 টাকা স্লিপ দিলে তো 45-44 টাকা পড়িয়ে যায়। আর পরে করছে ভাই আমি কিনতে পারিনি 1700 বাজার। এই ওনার নাম লামিন, উনি বলছে 1700 টাকা বাজার। এখন আমি করছে যে ভাই আজকে বেচাই বন্ধ দেন, আপনি রবিবারতে দিয়ে শুনে বেচেন। রবিবার জি জি। আচ্ছা তো এখন সর্বনিম্ন কত বাজার আজকে? সর্বনিম্ন আছে 37-38, আর উপরে আছে মনে করেন আমি 42 টাকা পর্যন্ত বিক্রি করছি। 42 এখন 45 টাকা চাইতেছি, 44 টাকা চাইতেছি। আশা রাখা যায় এই চান্সে মাল 50 টাকা হইতে পারে সামনে, না? জি জি জি, এইটা নেই 50 টাকা হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। দেখা যাক, এখন কাঁচামাল তো বলা যায় না, হইতে পারে, বলা যায় না। আমি তো বলছি যে হবেই, হইতে পারে, সম্ভাবনা আছে। এই যে এই মালটা কেন আমি 38 টাকা 39 টাকা 40 টাকা সারে বেচছে, 3 বস্তা 40 টাকা, আমি পরে 8 বস্তা 41 টাকা বেচছি, তাও বেশি দেয় না, এখন 45 টাকা রেট দিচ্ছে, তাই না? জি। আচ্ছা আমার কাছে অনেক ভিআইপি মার্কা মাল আছে। সুখসাগর কত আছে? এটা 30 টাকা কেজি। সুখসাগর না? এটাও বাড়ছে দাম? জি জি এটা বাড়ছে। সুখসাগরটা কালকে 28 টাকা 29 টাকা 30 টাকা শহীদুল বেচছে, আমি বেশি 30 টাকা কেজি, কিন্তু আজকে 30 টাকা বেচছি কিছু, এখন দাম একটু বাড়া যাচ্ছে, যা যাক আল্লাহ কি করে। রসুন কত আজকে? রসুন 65 টাকা ভাই। এটা রসুন 65 টাকা? 65 টাকা জি ভাই। এটা নাটোরেরটা? নাটোরেরটা 65 টাকা। এই আমার কাছে ভিআইপি মার্কা মাল আছে, পাবনার বাসা মাল, রাজশাহী বান্ডার 45 টাকা কেজি। এইটা 45 টাকা? জি জি। আপনাদের সব কোয়ালিটির মাল আছে? এটা একদম বাছাইকৃত? 38 টাকা বেচছি। বাছাইকৃত? জি। আচ্ছা বাছাইকৃত। বাছাইকৃত। আর সুখসাগরটা চলে কেমন ভাই? এটা
সুখ সাগরে আমি 30 টাকা বিক্রি করছি। এই আমি বলি আপনি বাজারে যে উল্টে পাল্টা বাজার হয় এই সম্পর্কে কিছু কথা কর। হ্যাঁ আচ্ছা কাকা আমি পরে নেব পরে। যা খাওয়া লাগে বলেন তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ভালোই। আসছেন কোথা থেকে? ওই রাজবাড়ি পাংশা। পাংশা রাজবাড়ি থেকে। আচ্ছা পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে আসছিলাম তো কয়দিন আগে, এখনো পড়িল আছে। কিনেছিলাম 1600, এনে বিক্রি হয় 1400। মানে লসে আছেন? হ্যাঁ মানে হাটে যে দামে কিনেন শ্যামবাজার আসলে দাম 200 টাকা কম পাইতেছেন। কমই যায়, হ্যাঁ লসের উপরই আছেন না? লসের পরে। তো দাম কি সামনে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে? মনে মনে কালকে হাটে কিনেছি 1550, আর হেনে হলি 1550, 40-42 টাকা হলি শ্যামবাজার আসি পরে 1550 কিনলি। আর এনে বেচে হলি 35 টাকা, হলি 36 টাকা, 37 টাকা। তো ভাই এই যে ব্যাপারীরাও একটা বড় ধাক্কা খেয়েছে। আসলে এই ব্যাপারীরা যে 1700, 1800, 1900 টাকা বাজার হয়ে গেছিল, ওই বাজারের মালটাই আর চরম একটা বাড়ি খাইছে। ওই মালই মনে করেন যে এই যে বিক্রি হয়েছে 23 তারিখে 1300 থেকে 1400 টাকা, 1420 টাকা এই বাজার বিক্রি হয়েছে। সেই বাজার মাল জায়গায় আইসে মার্কেটে, ওরা আসলে বাজার কমতি দামে বেচছে, যার জন্য এই আগের ব্যাপারে লস খাচ্ছে বেশি দামে। যা জি 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 এই 23 তারিখে যে যারা বাজারে মাল ঢুকাইছে 23 তারিখে সাহস করে যারা কিনছে, ওরে কেজি প্রতি 7-8 টাকা লাভ হচ্ছে। আর যারা ওই আগে কিনা ছিল 1700 থেকে 1900 টাকা, ওনাদের আসলে লস যাচ্ছে। এই যে আমার সাকিন ভাই, উনি কয়ে 38 টাকা মাল বেচে ফেলা দেন, তাহলে নিশ্চয়ই ওনার লাভ হইব। উনি কইছে আমাকে নিজে বলছে ভাই উপরে 1400 বাজার, নিচে 1300 কিনতেছি। আমি সলিড ব্যাপারী পাইছি ফরিদপুর। আসলেই এই লোক যে এত ভালো ভদ্রলোক, আমি আসলে এই ব্যবসার জগতে এত সরল সোজা লোক আমি পাইনি। উনি খালি বলে যে আমার মাল বেচে টাকা লাগে, আমি মাল কিনতাম। দামের চিন্তা করে জি 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 উনি মাল লাভ হচ্ছে 1300 টাকা 1400 টাকার মাল বেশি লাভ হচ্ছে, বোঝেন নাই? এই জন্য বলতেছে এক একটা লাভ হচ্ছে আর বেশি বাজার। কিন্তু এই বাজারেই এই যে মানুষ বলে না যে একই বিলি পলো চাপা, কেউ পায় রুই, কেউ পায় হইলে গিয়া পুঁটি, এই কথাটার তো বিশ্লেষণ অনেক দূর। সেই জন্যই ব্যবসায়ী একই মার্কেটে করতেছে, কত বাড়ি যায় ইলিশ মাছ কিনে খায়, কত ডাউল বাতজ খায় পায় না। কিন্তু বেনের আঘাতেই করতে হবে। আরে 200 টাকা বাজার বেশি আমি ওদিন কেন, মানে একদিন পারে কিনি, দেখি কি অবস্থা হয়। আমি প্রত্যেকটা ব্যাপারী ভাইদের বলি, যারা দেখবেন যে বাজার 300 বেড়ে যাচ্ছে, আপনার ওই দিন মাল কিনবেন না। পরের দিন 100 টাকা কম যাবে, ওই দিন মাল কিনবেন, তাহলে সে ব্যবসা করতে পারবেন। দেখা ব্যবসা কোনোদিন হয় না, এটা মনে রাখবেন। যে একজনের বউ স্বর্ণ গায়ে দিছে 5 ভরি, আমার বউর আছে 8 আনার সোনা বা 4 আনার সোনা, আমার 4 আনাই ভালো, আমার 5 ভরি দরকার নেই। মানে সেই জন্য আমি বারবার বলতেছি, যেদিন বাজার এক্সেস হয় ওদিন মাল কিনবেন না, তারপর দিন 200 টাকা 100 টাকা কমবে বাজার, ওই দিনই মাল কিনবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।